মিডল ইস্ট এখন লিটারালি আগুনের উপরে দাঁড়িয়ে আছে। আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে হরমুজে ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচল করা যাবে না। এটা ইরানের পক্ষ থেকে একবার নয় দুইবার নয় শত শতবার উল্লেখ করা হয়েছে। এমনকি গতকাল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এই মুহূর্তে মোস্তফা আলী খামেনি তিনিও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন হরমুজ এমন একটা জায়গা যেখানে ইরান শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখবে। এরপরও সংযুক্ত আরব আমিরাত ইরানকে তোয়াক্কা না করে, ইরানের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে তারা নিজেদের শক্তির উপরে বাহাদুরি করে হরমুজ প্রণালী দিয়ে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডনকের সঙ্গে সংশ্লিষ্ট একটা ট্যাঙ্কার যেটা বারাকা, সেটার মাধ্যমে তারা তেল পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু ইরান অবশেষে ড্রোন অ্যাটাক করে সেই জাহাজ ধ্বংস করে দিয়েছে। ইউএই জানিয়েছে ট্যাঙ্কারটিতে 2টি ড্রোন আঘাত হানে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান কি সত্যিই তাদের নির্দেশ অমান্য করার কারণে সংযুক্ত আরব আমিরাতের এই ট্যাঙ্কারে আঘাত করেছে, নাকি এর পেছনে অন্য কোনো পলিটিক্স আছে। যদিও আরব আমিরাতকে টার্গেট করার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। গত সপ্তাহে আমরা যেমন দেখেছি পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমেরিকা প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটা নেভাল মিশন শুরু করেছে, যার লক্ষ্য হচ্ছে হরমুজ স্ট্রেট দিয়ে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। অন্যদিকে ইরান স্পষ্টভাবে ওয়ার্নিং দিয়েছে তাদের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে কোনো ফরেন মিলিটারি ফোর্স ঢুকলে অ্যাটাক করা হবে। এখানেই তৈরি হয়েছে নতুন পাওয়ার গেম। ইরান বুঝিয়ে দিতে চাচ্ছে শুধু মিসাইল না, শুধু ড্রোন না, পুরো গ্লোবাল অয়েল সাপ্লাই তাদের হাতে জিম্মি হয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটা ট্যাঙ্কার অ্যাটাক নয়, এটি আসলে গালফ কান্ট্রিজের প্রতি ইরানের ডিরেক্ট স্ট্র্যাটেজিক একটা মেসেজ। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এখন আগের মতো আর অবস্থানে নেই। মিডল ইস্টে ধীরে ধীরে 2টি ব্লক তৈরি হচ্ছে। একদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আর অন্যদিকে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। আর এই বিভক্তির সুযোগ নিচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। কারণ ইরান ওয়ারের পর ওয়াশিংটন এখন নতুন করে গালফ অ্যালায়েন্স সাজাতে চাইছে। কিন্তু ইরান ক্লিয়ার করে দিয়েছে হরমুজ স্ট্রেট তাদের রেড লাইন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইরান ইতোমধ্যে ইউএস ওয়ারশিপকেও হরমুজ থেকে সতর্ক করে পিছু হটতে বাধ্য করেছে, যদিও মার্কিন সেন্টকম তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে একটি ভুল মিসাইল স্ট্রাইক বা একটি ভুল নেভাল মুভ পুরো মিডল ইস্টকে ফুল স্কেল একটা রিজিওনাল ওয়ারের দিকে ঠেলে দেবে। কারণ এই যুদ্ধ শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটি এখন অয়েল, ইকোনমি, শিপিং রুট এবং গ্লোবাল পাওয়ার কন্ট্রোলের একটা যুদ্ধে পরিণত হয়েছে। আইআরজিসির ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরান নেভি সতর্কবার্তা অমান্য করায় একটি মার্কিন যুদ্ধজাহাজে 2টি মিসাইল হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে ইরানের জাস্ক দ্বীপের কাছে। ইরান দাবি করেছে ইউএস ওয়ারশিপটি তাদের ওয়ার্নিং উপেক্ষা করে স্ট্রেট অফ হরমুজ অতিক্রম করার চেষ্টা করেছিল। এরপর ইরানিয়ান ফোর্সেস মিসাইল লঞ্চ করে এবং আঘাতের পর জাহাজটি পিছু হটতেও বাধ্য হয়। কিন্তু এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় কনফিউশন, কারণ ইউএস সেন্টকম সরাসরি এই দাবি অস্বীকার করেছে। তবে আমেরিকার এটা নতুন কিছু নয়, তারা সবসময় তথ্য গোপন করার দিক থেকে ওস্তাদ। তারা খুব ভালোভাবে জানে বাস্তবতাকে কিভাবে হাইড করতে হয় এবং জনগণকে কিভাবে বিভ্রান্তিতে ফেলতে হয়। ইরান এত বড় একটা সফলতা পেয়েছে এবং হরমুজ থেকে আমেরিকার এই আপনার মিলিটারি ফোর্সেস, এই নেভি প্রবেশ করার চেষ্টা করার পর যখন মিসাইল অ্যাটাক করা হয়, তখন ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে আবার ওমান সাগরে চলে এসেছে আমেরিকার এই মিলিটারি ফোর্স। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা নেভাল ব্লকেড আরোপ করলেও তারা ইরানের বিরুদ্ধে শক্তিশালী কোনো অবস্থান তৈরি করতে পারছিল না। শত শত জাহাজে করে ইরান এই নেভাল ব্লকেড বা এই অবরোধ উপেক্ষা করে ইরান থেকে বা হরমুজ প্রণালী দিয়ে তারা টোল আদায় করছিল, এমনকি বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যও অব্যাহত রেখেছিল। আর যে কারণে আমেরিকা অবশেষে হরমুজ অবমুক্ত করার জন্য বা হরমুজে আটক হওয়া যে জাহাজগুলো রয়েছে যারা ইরানকে টোল দেবে না বলে ইতিমধ্যে জানিয়েছে, যেমন কুয়েত, কাতার, আরব আমিরাত, এই দেশগুলোর যে তেলগুলো আটকা রয়েছে সেই তেলগুলোকে নিরাপদে অর্থাৎ ইরানের কাছ থেকে কোনো ধরনের বাধা ছাড়াই তারা বের করে আনার চেষ্টা উদ্দেশ্যে এই নেভিটা পাঠিয়েছিল। কিন্তু ইরান আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে, যত বড় হামলাই হোক না কেন হরমুজ প্রণালী কোনোভাবেই ইরান হাতছাড়া করবে না। হরমুজ প্রণালীতে প্রয়োজনে তারা রক্ত গঙ্গা বয়ে দেবে, তবুও হরমুজ প্রণালীর অধিকার তারা ছাড়বে না। এটা ইরান একবার নয় দুইবার, বারবার তারা জানিয়েছে।
এরপরও আমেরিকা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মিথ্যার উপরে ভিত্তি করে তারা যে তাড়া খেয়ে হরমুজ থেকে বিতাড়িত হয়েছে এটা প্রকাশ করতে না পারলেও তারা মিথ্যা বলাই উস্তাদ। এই কারণে তারা উল্লেখ করেছে যে না, ইরানের সাথে এ ধরনের কোনো ঘটনা হয়নি বা তাদের নেভির উপর ইরান কোনো মিসাইল অ্যাটাক করেনি। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান এই নেভিটাকে সম্পূর্ণভাবে মিসাইল অ্যাটাকই শুধু করেনি, তারা পাল্টা তাড়া দিয়ে ওমান সাগর পার করে আরব সাগরে যেতে বাধ্য করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান আগেই ওয়ার্নিং দিয়েছিল যে তাদের অনুমতি ছাড়া কোনো ফরেন মিলিটারি ভেসেল হরমুজে প্রবেশ করলে ডিসিসিভ রেসপন্স দেওয়া হবে। এখন বিশ্লেষকরা বলছেন ইরান সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু তারা দেখাতে চাইছে হরমুজ স্ট্রেইটের বাস্তব কন্ট্রোল কার হাতে। কারণ এই প্রণালীতে বিশাল বিশাল অংশের শুধু অয়েল সাপ্লাই যায় তা কিন্তু নয়, বরং ইরান তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেই অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তারা হরমুজকে সবথেকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ব্যবহার করছে। ইতোমধ্যে যুদ্ধের ভিতরেও যে দীর্ঘ 40 দিনের যুদ্ধ এবং তারপরে নেভাল ব্লকেট, তার ভিতরেও ইরানের অর্থনীতি আরও ফুলে ফেপে আরও সমৃদ্ধ হয়েছে, ইরানের জিডিপি বৃদ্ধি পেয়েছে। একটাই কারণ, ইরান এই হরমুজ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করেছে এবং যে কারণে শেষ পর্যন্ত ইরানকে কোনোভাবে পর্যুদস্ত করতে পারেনি আমেরিকা। আর এখানেই ইরানের সবথেকে বড় একটা যুক্তি এবং সবথেকে বড় একটা কৌশল, সেটা হচ্ছে ইরানও খুব ভালোভাবে জানে যে হরমুজ হাতছাড়া হয়ে যাওয়া মানে ইরান গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন ইরানের অর্থনীতি যে কোনো সময় ফল হয়ে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইতোমধ্যে এই হরমুজ প্রণালীতে ইরানের যে ঘোষণা, সেটা হচ্ছে ইরানের কাছে যতক্ষণ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এই দেশগুলো নথি স্বীকার করে ইরানে টোল প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত এই দেশগুলোর একটি জাহাজও যেতে পারবে না। আজকে আমেরিকার নেভি যেভাবে তাড়া খেয়ে বিতাড়িত হয়েছে, ঠিক তেমনইভাবে আরব আমিরাতের এই তেলবাহী ট্যাঙ্কারও চরমভাবে ড্রোন আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে হরমুজে একমাত্র দাদাগিরি চলবে ইরানের, এখানে অন্য কোনো শক্তির কোনো ধরনের কোনো চেষ্টাকেও বরদাস্ত করা হবে না। আমেরিকা যতই ঘোষণা দিক তারা হরমুজ অবমুক্ত করবে, তারা তাদের ছায়াতলে, তাদের সিকিউরিটির ছায়ায় কাতার, কুয়েত, এমনকি সংযুক্ত আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে অবাধে যাতায়াত করার সুবিধা প্রদান করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই হরমুজ কোনোভাবে আমেরিকা উদ্ধার করতে পারেনি। তারা অনেক চেষ্টা করেছে, মিসাইল অ্যাটাক থেকে শুরু করে বোমা হামলা থেকে শুরু করে এমন কোনো চেষ্টা নেই যেটা তারা করেনি। এমনকি ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র খার্ক দ্বীপটাও দখল করার চেষ্টা করেছিল আমেরিকা এবং ইসরায়েল, এবং সেখান থেকেও তারা বিতাড়িত হয়েছে এবং শেষ পর্যন্ত ইরান বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে হরমুজের নিয়ন্ত্রণ একমাত্র ইরানের হাতেই থাকবে। আজকে ইরান আরও একটা বিজয় লাভ করলো, আরও একবার ইরান বুঝিয়ে দিতে সক্ষম হলো যে এখনও সময় আছে, এখনও তোমাদের দিন ফুরিয়ে যায়নি। তোমরা আরব আমিরাত এবং কুয়েত, কাতার যে মুসলিম রাষ্ট্রগুলো, তোমরা ইরানেরই ভাই, এখনও সময় আছে, ইরানের পাশে আসো, ইরানের কাছে নথি স্বীকার করো, ইরানের সাথে অ্যালায়েন্স গঠন করো এবং আমেরিকা ইসরায়েলের উপরে তোমাদের যে নিশ্চয়তা বা আমেরিকা ইসরায়েলের উপরে তোমাদের যে ধরনের আশা, সেই আশা ভরসার জায়গা থেকে তোমরা বের হয়ে এসে আমেরিকা ইসরায়েলকে বিতাড়িত করে দিয়ে তোমরা ইরানের সাথে অ্যালায়েন্স গঠন করলে বরং মধ্যপ্রাচ্য শান্তিতে থাকবে, তোমরাও শান্তিতে থাকতে পারবে।